তৃণমূল নেতার ওপর হামলায় অভিযুক্তদের খোঁজে গিয়ে আক্রান্ত পুলিশ। ঘটনায় উত্তেজনা দক্ষিণ 24 পরগনার কুলতলির কীর্তনখোলা গ্রামে। বুধবার রাতে গুলিবিদ্ধ হন তৃণমূলের অঞ্চল সভাপতি দিলীপ সর্দার। গতকাল অভিযুক্তদের খোঁজে এলাকায় তল্লাশি চালাতে যায় পুলিশ। অভিযোগ, পুলিশের ওপর হামলা চালায় স্থানীয় বাসিন্দাদের একাংশ। ঘটনায় আহত 3 পুলিশকর্মী। গ্রামবাসীদের একাংশের অভিযোগ, মত্ত অবস্থায় মহিলা ও শিশুদেরও পুলিশ মারধর করে। ঘটনার পর থমথমে গোটা এলাকা। দেখা মেলেনি পুলিশের। সিপিএমের অভিযোগ, পঞ্চায়েতের বোর্ড গঠন বানচাল করতে অভিযুক্তদের তালিকায় তাদের 4 দলীয় কর্মীর নাম ঢোকানো হয়েছে। প্রতিবাদে আজ মিছিলের পাশাপাশি কুলতলিতে সভাও করে সিপিএম। উপস্থিত ছিলেন সিপিএম নেতা সুজন চক্রবর্তী, রেজ্জাক মোল্লা ও কান্তি গঙ্গোপাধ্যায়। মঙ্গলবার রাতে মুম্বাই ডকে ডুবোজাহাজ সিন্ধুরক্ষকে পরপর বিস্ফোরণ ঘটে। বিস্ফোরণের জেরে আগুন লেগে যায়, তলিয়ে যায় ডুবোজাহাজটি। নিখোঁজ হয়ে যান 18 জন নৌসেনার জওয়ান, তাদের মধ্যে 2 জন বাঙালি। একজন মলাই হালদার, দুর্গাপুরের ডিপিএল টাউনশিপে বাড়ি, 21 বছর বয়সী। বাড়িতে বাবা, মা, ছোট ভাই। 2011-তে নৌবাহিনীতে যোগ দেন। সিন্ধুরক্ষকের তলিয়ে যাওয়ার খবর পেয়ে পরিজনরা ছুটেছেন মুম্বাই। দুর্গাপুরের বাড়িতে তালা। সিন্ধুরক্ষকে তলিয়ে যাওয়ার খবর পাওয়ার পর থেকে মলয়ের জন্য চিন্তায় দিন কাটাচ্ছেন তার প্রতিবেশীরাও। পাড়ার ছেলে মলয়ের খবর পেতে এখন অধীর অপেক্ষায় দিন কাটাচ্ছে দুর্গাপুরের ডিপিএল টাউনশিপ এলাকা। ছন্দে ফিরছে পাহাড়, স্বাভাবিক হচ্ছে দার্জিলিং। বন্ধ, বিক্ষোভ, জনতা কারফিউতে নাভিশ্বাস ওঠা পাহাড়বাসী এখন কিছুটা স্বস্তিতে। রাস্তায় মানুষের ভিড়, দোকান বাজারে বিকিকিনি। গত 13 দিনে দার্জিলিংয়ের এই ব্যস্ত ছবিটা বোধহয় ভুলতে বসেছিল পাহাড়বাসী। এখন আগের থেকে পরিস্থিতির উন্নতি হওয়ায় ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে জনজীবন। শুক্রবার সকাল থেকে ব্যস্ত পাহাড়ের ধারে পসরা সাজিয়ে হাজির বিক্রেতারা। খুলেছে স্কুল, কলেজও, চলছে যানবাহন। অচলাবস্থা কাটায় দার্জিলিংয়ে দেখা মিলল কয়েকজন পর্যটকেরও। অনেকেই বন্ধের জেরে জলপাইগুড়িতে আটকে পড়েছিলেন। তবে এখন পরিস্থিতির উন্নতি হওয়ায় দার্জিলিং ঘোরার সুযোগ অনেকেই ছাড়তে চাননি। তাই কিছুটা আশঙ্কা নিয়েই পাহাড় দর্শন। তবে ফের পরিস্থিতির অবনতির আশঙ্কায় অনেকেই বাড়তি রসদ ঘরে মজুত করে রাখছেন। দোকান বাজারে ভিড়, এটিএম এর সামনেও লম্বা লাইন। কুয়াশার চাদর সরিয়ে এদিন পাহাড়ের আবহাওয়া যথেষ্টই মনোরম, কিন্তু পাহাড়বাসীর মনে এখনো আশঙ্কার কালো মেঘ। হিংসা ও রক্তপাত অব্যাহত মিশরে। দফায় দফায় সেনা ও মুরসি সমর্থকদের সংঘর্ষ। কায়রো সহ দেশের বিভিন্ন জায়গায় দুপক্ষের সংঘর্ষে নিহত বহু, আহত প্রায় 3500। নিহতদের মধ্যে সেনা ও পুলিশ কর্মীরাও রয়েছেন। প্রেসিডেন্টের পদ থেকে মোহাম্মদ মুরসিকে সরানোর পর থেকেই উত্তপ্ত মিশর। কয়েকদিন ধরেই সেনার সঙ্গে মুরসি সমর্থকদের সংঘর্ষ চলছে। গত দুদিনে পরিস্থিতির অবনতি ঘটে। বিভিন্ন সরকারি দপ্তরে ভাঙচুর চালায় বিক্ষোভকারীরা। বিক্ষোভ দমনে উদ্যত হয় সেনাও। সেনা বিক্ষোভকারী সংঘর্ষে বৃহস্পতিবারই নিহতের সংখ্যা ছাড়ায় 600। এদিকে মিশরে হিংসার বলি এক ব্রিটিশ সংবাদ মাধ্যমের চিত্র সাংবাদিকও। গুলিবিদ্ধ হয়ে মৃত্যু হয়েছে মাইক ডিনের। বুধবার সংঘর্ষের ছবি তুলতে গিয়ে গুলিবিদ্ধ হন ওই চিত্র সাংবাদিক। মিশরের হিংসার ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছে রাষ্ট্রপুঞ্জ। মিশরের অন্তর্বর্তী সরকার ও মুসলিম ব্রাদারহুডের সঙ্গে বৈঠকে বসছে রাষ্ট্রপুঞ্জের নিরাপত্তা পরিষদ। মিশরের পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে আমেরিকাও। এরকম চললে মিশরে সিরিয়ার মতো পরিস্থিতি হতে পারে বলে আশঙ্কা হোয়াইট হাউসের।